হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য এক নতুন সুখবর। নতুন পেনশন স্কিমে নতুন চমক, অতিরিক্ত সুবিধা সহ পয়লা বৈশাখের আগেই লক্ষ্মী লাভ। আপনারা প্রত্যেকেই জানেন বা শুনেছেন যে নতুন পেনশন প্রকল্প ঘোষণা করা হয়েছে এবং এই পেনশন প্রকল্পে ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস নামে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। তো এই ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস কি, বা কর্মচারীরা এর জন্য কখন আবেদন করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। পাশাপাশি গ্রাহকদের জন্য অতিরিক্ত কি সুবিধা আছে এর মধ্যে, বা গ্রাহকরা কিভাবে এই প্রকল্পে অংশগ্রহণ করবেন বা বিনিয়োগ করবেন, এবং সবথেকে বড় কথা, এই প্রকল্পে অর্থ আবেদনের শেষ তারিখ 30শে জুন। তাই হাতে খুব বেশি সময় হয়তো নেই, তবে এই প্রকল্পে আবেদনের উদ্দেশ্য একটি স্থিতিশীল পেনশনের প্রতিশ্রুতি, এবং কিভাবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে সে বিষয়টি ধাপে ধাপে আজকের ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে যাবেন। সেই কারণে আপনারা যারা যারা পেনশন উপভোক্তা আছেন বা আগামী দিনে পেনশন উপভোক্তা হবেন, বর্তমানে চাকরি করছেন, আগামী দিনে পেনশন অবশ্যই পাবেন, তো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। নতুন পেনশন স্কিমে নয়া চমক, মিলবে অতিরিক্ত সব সুবিধা, পয়লা বৈশাখের আগেই লক্ষ্মী লাভ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পেনশন প্রকল্প ঘোষণা করা হলো। এ প্রসঙ্গে পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ পিএফআরডিএ ইউনিফাইড পেনশন স্কিম সম্পর্কিত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। 1 এপ্রিল থেকে বিনিয়োগের জন্য উপলব্ধ হবে এই প্রকল্প। এই প্রকল্পটি অবসর গ্রহণের পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা প্রদান করবে। নতুন নিয়ম এবং ইউপিএসে কিভাবে বিনিয়োগ করবেন সে সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে। তো বন্ধুরা, দেখে নেব ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস কি। ইউনিফাইড পেনশন স্কিম হলো কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রবর্তিত একটি নতুন অবসর প্রকল্প। এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সমন্বিত ব্যবস্থা তৈরি করার জন্য পুরাতন পেনশন স্কিম অর্থাৎ ওপিএস এবং জাতীয় পেনশন ব্যবস্থা অর্থাৎ এনপিএস থেকে উপাদানগুলিকে একত্রিত করে। ইউপিএস এর প্রাথমিক লক্ষ্য হল অবসর গ্রহণের পরে কর্মীদের আর্থিক স্থিতিশীলতা প্রদান করা। কর্মচারীরা কখন আবেদন করতে পারবেন? 19 মার্চ পিএফআরডিএ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 1 এপ্রিল থেকে ইউপিএসে বিনিয়োগ করতে পারবেন। তবে এই প্রকল্প চালু হওয়ার প্রথম 3 মাসের মধ্যে তাদের আবেদন করতে হবে। এর অর্থ আবেদনের শেষ তারিখ 30শে জুন। এখানে বিষয়টি দেখে নেবেন যে সরকারি কর্মচারীদের 1 এপ্রিল থেকে ইউপিএসে বিনিয়োগ শুরু করতে পারবেন এবং এই প্রকল্প চালু হওয়ার প্রথম 3 মাসের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ 30শে জুন। বর্তমানে ছুটিতে থাকা কর্মচারীরা অথবা 1 এপ্রিলের পরে যারা নতুন নিয়োগপত্র পেয়েছেন তাদের জন্য নিয়মগুলি কিছুটা আলাদা। এই কর্মচারীদের কাজে যোগদানের 30 দিনের অর্থাৎ 1 মাসের মধ্যে আবেদন করতে হবে কিনা তা সিদ্ধান্ত নিতে হবে। এবার দেখে নেব অবদান এবং বিনিয়োগের বিবরণ। ইউপিএস এর অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতনের 10% অনুশীলন না করা ভাতা সহ এবং মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। সরকার পেনশন তহবিলে সমান অংশ অবদান রেখে এই পরিমাণের সাথে মিলিয়ে দেবে। গ্রাহকদের বিভিন্ন বিনিয়োগের ধরন থেকে বেছে নেওয়ার বিকল্প থাকবে। হয় ডিফল্ট প্যাটার্ন বেছে নিতে পারেন, অথবা 100% বন্ড অথবা বন্ড এবং আংশিক ইকুইটির সংমিশ্রণে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। তো বন্ধুরা, এবারে দেখে নেব গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা কি। ইউপিএস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছু সুবিধা প্রদান করে। এনপিএস এর আওতাভুক্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরাও ইউপিএসে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগকারীর আকস্মিক মৃত্যু হলে তাদের স্ত্রী স্বামী এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন। এই প্রকল্পের লক্ষ্য হল কর্মীদের জন্য একটি স্থিতিশীল পেনশন নিশ্চিত করা, যা অবসর গ্রহণের পরে আর্থিক নিরাপত্তা প্রদান করে। ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তাদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার একটি দুর্দান্ত সুযোগ।
নতুন নিয়ম কার্যকর হওয়ার সাথে সাথে কর্মীরা 30 জুন পর্যন্ত এই প্রকল্পের আবেদন করতে পারবেন এবং ছুটিতে থাকা বা নতুন নিয়োগ প্রাপ্তদের সিদ্ধান্ত নেওয়ার জন্য 1 মাসের সময় থাকবে। এই উদ্যোগটি অবসর গ্রহণের পরে কর্মীদের আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে এবং সরকারের অবদানের সাথে এই প্রকল্পটি ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল পেনশনের প্রতিশ্রুতি দেয়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত প্রকল্পটি বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করা হয়েছে, যেখানে ইউনিফাইড পেনশন স্কিম সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই ইউনিফাইড পেনশন স্কিম হচ্ছে একটি নতুন অবসর প্রকল্প। অর্থাৎ পুরনো যে পেনশন স্কিম ছিল বা জাতীয় যে পেনশন স্কিম ছিল, এই পেনশন স্কিমগুলোকে একত্রিত করে নতুন যে পেনশন স্কিম করা হচ্ছে সেটাই হচ্ছে ইউপিএস পেনশন স্কিম। এবং এই পেনশন স্কিমে কর্মচারীদেরকে আবেদন করতে বলা হচ্ছে। 1 এপ্রিল থেকে এই ইউপিএস পেনশন স্কিমে বিনিয়োগ শুরু হবে। আর এই ইউপিএস পেনশন স্কিমটি চালু হওয়ার প্রথম 3 মাসের মধ্যে কর্মচারীদেরকে আবেদন করতে হবে, যার ফলে এপ্রিল, মে, জুন অর্থাৎ 30শে জুন এই আবেদনের শেষ তারিখ হবে। পাশাপাশি যদি এই বিষয় নিয়ে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।